অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করল বাংলাদেশ। এই স্কোয়াডে রয়েছে দারুণ চমক। লিটন দাস আর শরীফুল ইসলামকে রাখা হয়নি স্কোয়াডে। তামিম ইকবাল নিজেকে সরিয়ে নিয়েছিলেন একদিন আগেই। সাকিব আল হাসানকে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য বড় বাধার মুখে পড়তে হয়। শুধু ব্যাটার হিসেবে তাকে খেলানোর পথে হাঁটেনি বিসিবি। বিষয়গুলো আগেই জানা ছিল, তাই চমক হিসেবে আসেনি এগুলো। চমক হয়ে এসেছে লিটন দাস আর শরীফুল ইসলামের বাদ পড়াটা। শেষ 1 বছর ধরে লিটনের ব্যাট হাসেনি তেমন। সাদা বলের ক্রিকেটে তার 50 মোটে একটা। সেই 50 নিয়েও আছে বেশ সমালোচনা। আফগানিস্তানের বিপক্ষে সেদিন শেষ পর্যন্ত ব্যাটিং করলেও দলকে জেতাতে পারেনি লিটনের সেই ইনিংস। ম্যাচটা হেরে সেমিফাইনালের আশাও শেষ হয়ে যায়। চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ওয়ানডে ফরম্যাটে। সেই ফরম্যাটে আরও বিবর্ণ লিটন শেষ 5 ইনিংসে ব্যাট হাতে করেছেন মোট 6 রান। বিপিএলেও খারাপ ফর্ম যাচ্ছিল তার। সবশেষ ম্যাচে যদিও 73 রানের ইনিংস খেলে দলকে বড় রান এনে দিয়েছিলেন, তবে তার আগে টানা 3 ইনিংসে আউট হয়েছেন 1 অঙ্কে। এমন ফর্মের কারণে তার উপর আস্থা রাখা নেই নির্বাচকরা। তার বিদায়ের ফলে স্কোয়াডে সুযোগ পেলেন অনভিষিক্ত পারভেজ হোসেন ইমন। জাতীয় দলের হয়ে 7টি টি20 ম্যাচ খেলে ফেললেও ওয়ানডে খেলেননি একটিও। তবে এরপরও লিটনের জায়গায় তাকেই বিবেচনায় রেখেছেন নির্বাচকরা। প্রতিনিয়ত খেলাধুলার আপডেট জানতে খেলাযোগ টিভির সাথেই থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।